আপনারা ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কি বিষয় নিয়ে আপনারা ডেপুটেশন দিয়েছেন? আমরা ডিডব্লিউএস এর জেজেমে একটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা গেছিলাম। আমরা দীর্ঘ 2 বছর আড়াই বছর ধরে আমরা কাজ করে চলেছি। তার এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। অনেক কাজ আছে যেগুলো 90% হয়ে গেছে, সেগুলোরও কাজ পাইনি। অনেক 50% হয়েছে, কাজ হয়নি, কাজের আমরা পেমেন্ট পাচ্ছি না। অনেক কন্ট্রাকচুয়াল স্টাফেরা আছে যেগুলো আমাদের মধ্যে দিয়ে পাম্প অপারেটর পাম্প চালায়, এমার্জেন্সি গাড়ি চালায়, তারাও পেমেন্ট পাচ্ছে না। তো এই কারণের জন্য পুরো ডিডব্লিউএসটাই ক্লপস হয়ে যাওয়ার পজিশনের মতো আছে। তার জন্য আমরা গেছিলাম আমাদের পুরো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা প্রায় 100-150 জন আছি। তার আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের মানে দেউলিয়া হয়ে যাওয়ার মতো পজিশন আমরা তৈরি হয়েছে। এবং আমাদের অনেক কন্ট্রাক্টররা আছে যারা সুইসাইড পর্যন্ত করতে পারে। আগামী 2 মাসের মধ্যে যদি পেমেন্ট না হয়, পুজো পর্যন্ত যদি না পেমেন্ট হয়, এমন কন্ট্রাক্টররা আছে তারা সুইসাইড পর্যন্ত করতে পারে এবং এটার দায়ও সরকারকে নিতে হতে পারে। ঠিক কী চাইছেন? এই জন্য আমরা সরকারের কাছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাছে একটাই অনুরোধ, যে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ করা, যে এই ডেপুটেশনের মাধ্যমে যাতে উনি যেন এটা আমাদেরকে দেখেন এবং দিল্লির থেকে যেই ফান্ডটা আসার কথা আছে সেটা যাতে ইমিডিয়েট আসে এবং সাধারণ মানুষরাও যেটা জল পায়। কারণ এরপর আমরা রাস্তা অবরোধের মধ্যে নামতে পারি, এরপর আমরা ঘেরাওয়ের মধ্যে যেতে পারি, সেসবগুলো আমরাও চাই না। আমরা অনেক ভালো ফ্যামিলির থেকে বিলং করি, সেগুলো আমরা আমাদের মধ্যে থেকে না এনে আমরা এটা তাড়াতাড়ি যাতে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা আমরা চেষ্টা করি। স্যার কি বলেছে? এছাড়া আমাদের অনেক পারফরমেন্স ব্যাঙ্ক গ্যারান্টি আছে, অনেক ইএমডি আছে, কাজ শেষ হয়ে গেছে, 1 বছর 2 বছর আগে হয়ে গেছে, সেইগুলো পর্যন্ত আমরা রিলিজ করতে পারছি না। সেইগুলো যদি আমাদের রিলিজ হয় সেগুলো হয়। অনেক আমাদের ফার্স্টারে সেকেন্ডারে হয়েছে, হ্যাঁ আজকে পেমেন্ট হবে, নেক্সট মান্থে পেমেন্ট হবে, এইভাবে করতে করতে সেটারও পেমেন্ট হচ্ছে না। আমরা ডেলি একটার পর একটা আরও গর্তের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এটা আমাদের পক্ষে আর দীর্ঘ টাইম ধরে আর চালানো সম্ভব হচ্ছে না। এটা আমরা একটা সুষ্ঠু প্রতিকার চাই আমাদের মাননীয় সরকারের কাছে। স্যার কি বলেছে? স্যার তো আমাদের সঙ্গে আছেন, স্যার আমাদের চেষ্টা করছেন আমাদের পর্যন্ত যে আমাদের জন্য সব জায়গায় ওপর পর্যন্ত পাঠানোর জন্য। ওনার তরফ দিয়েই আমাদেরকে যেতে হবে, ওনার মাধ্যমেই আমাদেরকে যেতে হবে, এক্সিকিউটিভ স্যারের মাধ্যমে। এবং আমরা রিপোর্টার সব ভাইদেরকেও বলছি যাতে আমাদের কথাটা আরও ভালোভাবে প্রচার হোক এবং আমাদের কাছে সেটা হুম। মিশনের যে যারা ঠিকাদার আছে তারা আজকে কি ব্যাপারে আপনার কাছে ডেপুটেশন দিয়েছে? জলজীবন মিশনের শিবহর জেলা ডিস্ট্রিক্টের যারা জলজীবন মিশনে কাজ করে, ওরা আজকে আমার এখানে এসেছে। ওরা আগেও এখানে যারা এসেছে প্রত্যেকদিনই আসে। ওরা আজকে সবাই সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে এসেছে। ওরা আজকে আসলে অনেকদিন ধরে আমাদের জলজীবন মিশনে পেমেন্ট নিয়ে সমস্যা চলছে, আমরা পেমেন্ট পাচ্ছি না, ওদেরকেও আমরা পেমেন্ট দিতে পারছি না। তো এই সমস্ত সব কিছু জানিয়ে ওরা সংঘবদ্ধভাবে এসেছে, আমার কাছে একটা ডেপুটেশন দিয়েছে। কতজন আছে আনুমানিক স্যার ভেতরে যারা ঠিকাদার কতজন আছে আনুমানিক? এখানে আমার এখানে ভিতরে আমার তো চেম্বারটা ছোটো, বেশিরভাগ জায়গাও না। এখানে 50-60 জন আছে, বাইরেও অনেক লোক আছে। স্যার কত বছর ধরে তারা পায় না টাকা, বকেয়া টাকা? তারা 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 অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স। হ্যাঁ, আবার কিছু কাজ যারা মানে অর্ধ সমাপ্ত হয়েছে সেই কাজগুলির জন্য যারা গভর্নমেন্টের ক্ষতি হচ্ছে তারা করতে পারছে না, এই বিষয়টা হ্যাঁ, নিয়ে আমাদের এখানে অনেক কাজই 10%, 50%, 20% আটকে আছে। অনেক স্কিমের সব কিছু শেষ হয়ে গেছে, পাইপলাইন হয়ে গেছে, ফাংশনাল হাউস টেবল কানেকশন হয়ে গেছে, কিন্তু কমিশনিং হচ্ছে না, আমরা মোটর ওয়ারিং হচ্ছে না। কিছু কাজের জন্য আমাদের অনেক কাজগুলো পড়ে আছে, সাসপেনশন পজিশনে পড়ে আছে, সাসপেন্ডেড পজিশনে। ওগুলোর জন্য আমাদের স্যার ফান্ডের টাকা আসছে না নাকি? ফান্ড আমরা আমাদের উপর থেকে বিভিন্ন ধরনের আমাদের টার্গেট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিও টেকিং কিছু আমরা সবগুলো ফুলফিল করছি। আমাদের বলা হচ্ছে ফান্ড আসবে, ফান্ড আমরা ওয়েট করছি, ফান্ডের ওয়েট করছি। তাহলে স্যার জলজীবন মিশনের আসল উদ্দেশ্যটা তো বাস্তবায়িত হচ্ছে না, তাহলে কি বলবেন? আসল উদ্দেশ্যটা টাকা না আসলে কাজ করবে কেন, কোথা থেকে? বাস্তবিক বলতে জলজীবন মিশনে আমরা তো শিবহর জেলা ডিস্ট্রিক্ট আমরা 86.5% অলরেডি রিসিভ করে ফেলেছি আমরা। হ্যাঁ, আমরা রিসিভ করে ফেলেছিলাম, আর আমাদের কিছু বাকি ছিল। আমি পার্সোনালি মনে করি এই ফান্ডের সমস্যাটা না থাকলে
এতদিন 100% হয়েছে। স্যার আপনার নামটা স্যার? আমার নাম সুবিধ দাস।